বইমেলা কর্তৃপক্ষ শিল্পী জোরের আয়োজন করেছেন। প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী পূজার কয়েক সপ্তাহ আগে কলকাতা বইমেলা চালু হয়ে গেল। সময়সীমা হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত, আর শনিবার রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এটি অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল পার্ক মিলন মেলা প্রাঙ্গণে, ঠিক করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই। 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে যে কোনো একটা দিন তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো। আর যারা ঘুরে আসতে পারছো না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখো। আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। 600রও বেশি স্টল নিয়ে আর অনেক বইয়ের সম্ভার নিয়ে আয়োজিত হয় এই কলকাতা বইমেলা। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে কলকাতার বিভিন্ন স্থান থেকে তোমরা বইমেলায় পৌঁছতে পারবে। বইমেলা পৌঁছে তোমরা কি করবে। এছাড়াও বইয়ের পাশাপাশি শিল্পীদের কারুকার্য, শিল্পীদের শিল্পকলা আমরা চাক্ষুষ করতে চলেছি। আর ঘুরতে গিয়ে ভুরিভোজ হবে না তা কি কখনো হয়? তারও সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে। তো চলো চটপট ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, আমাকে মোটিভেট করতে ভুলো না যেন। নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঘড়ির কাঁটায় বিকেল 5টা ছুঁই ছুঁই। আমাদের যাত্রা শুরু হলো পাটুলি থেকে। আজ আমাদের গন্তব্য এশিয়ার সবথেকে বড় বই মেলার উদ্দেশ্যে, যেটি সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক পাশে মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, যার দূরত্ব শিয়ালদা স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার এবং হাওড়া স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার। তোমরা যারা বাসে করে আসতে চাও, বাস নাম্বারের সাথে বাস রুটের ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। যদি প্রয়োজন পড়ে অবশ্যই পজ করে দেখে নিতে পারো। তাছাড়াও বইমেলার একদম নিকটবর্তী মেট্রো স্টেশন হলো করুণাময়ী মেট্রো স্টেশন। বইমেলায় প্রবেশের জন্য মোট 10টি গেট আছে। করুণাময়ী বাস স্ট্যান্ডের নিকটবর্তী গেট হচ্ছে গেট নাম্বার 9 এবং গেট নাম্বার 10। গেট দিয়ে ঢুকলেই মেলার ম্যাপ তোমাদের চোখে পড়বে। মেলায় প্রবেশের সাথে সাথেই তোমাদের সামনে খুলে যাবে এক নতুন দিগন্ত। এবছর 600রও বেশি ছোট, মাঝারি, বড় স্টল নিয়ে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তুমি দেখতে পাবে সারি সারি বইয়ের স্টল। সে ছোট স্টল হোক, মাঝারি স্টল হোক কিংবা বড় স্টল হোক। বইমেলা দিনে দিনে মানুষের কাছে একটা চমৎকার বিনোদনের জায়গা হয়ে উঠছে। আর যারা বইপ্রেমী, বইয়ের সমাহার দেখে অবশ্যই তারা হাতে স্বর্গ পেয়ে যাবে। সে তুমি শিশু হও কিংবা প্রবীণ, সমস্ত রকমের বই এখানে তুমি পেয়ে যাবে। বাচ্চাদের নিয়ে যদি আসো তাহলে কোনো চিন্তা নেই, বাচ্চাদের জন্য রয়েছে চিলড্রেন্স প্যাভিলিয়ন। এই চিলড্রেন্স প্যাভিলিয়ন বইমেলার 8 নম্বর গেটের পাশে অবস্থিত। তো তোমরা যারা এই চিলড্রেন্স প্যাভিলিয়নে প্রবেশ করতে চাও
8 নম্বর গেট অর্থাৎ করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে থেকে প্রবেশ করতে পারো। সমস্ত স্টলটিকে নীল, লাল, সবুজ, হলুদ, মেরুন, সাদা বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। স্টলের 4 সাইডের দেওয়ালে বাচ্চাদের বিভিন্ন খেলনা পরিদর্শন করানো হয়েছে, যা দেখে এক কথায় বলতে পারি অনবদ্য লাগছিল। সাদা র্যাকে সারি সারিভাবে সাজানো অসংখ্য বইমালা, যেগুলো দেখতে বাচ্চাদের অবশ্যই ভাল লাগবে, আর চাইলে তুমি হাতে নিয়ে পড়তেও পারো। পড়তে পড়তে আশা করছি তুমি আবার শৈশবের ছোঁয়া পেয়ে যাবে। ছড়ার কুমুরি আছে, ঠাকুমার ঝুলি, ছোটদের গল্প। এখানে প্রায় ম্যাক্সিমাম যা দেখছি সবই ছোটদের, হাসি খুশি, ফল ফুল নিয়ে কবিতা, ছড়ার ছবি, সুন্দরী দানব। আমিও আর থাকতে পারলাম না, শৈশবের স্মৃতিচারণ করতে আমিও কয়েকটি বই কিনে নিলাম। সহজ পাঠে আরেকটা সংস্করণ, টুনটুনির গল্প, চাঁদের পাহাড়, রং নিয়ে খেলা। বাহ! তো চলো বন্ধুরা, আমরা আরও একটি চমৎকার স্টলের দিকে যাই। জঙ্গলমহল উদ্যোগ। এই জঙ্গলমহল উদ্যোগ স্টলের কার্যকর্তারা জঙ্গলমহল থেকে বিলং করছে। তারা জঙ্গলমহলের বিভিন্ন প্রোডাক্ট তোমাদের কাছে তুলে ধরছে। এছাড়াও তারা সারা বছর ট্যুর প্ল্যান করে থাকে। তো তাদের ট্যুর প্ল্যানের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর অবশ্যই এই স্টলের কর্মকর্তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, দেখব কি কি জিনিস এখানে অ্যাভেলেবেল আছে। ব্রাউন রাইস, মানে এটা ঢেকি ছাড়া চাল যেটাকে বলা হয়, এই ব্রাউন রাইসের মধ্যে চিড়ে আছে। যা দেখছি সবই অর্গানিক, সবই অর্গানিক, 100%। সমস্ত ধরনের মশলা, এই মধু, এই যে সারজাম মধু, সারজাম মানে আদিবাসী ভাষা, সাঁওতালি ভাষা হচ্ছে শাল গাছ। শাল গাছের ফুল থেকে এই মধু সংগ্রহ যেটা হয় ওটা হচ্ছে। এছাড়া আমাদের সমস্ত গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, নলেন গুঁড়োর পাটালি, সাদা পাটালি, আচ্ছা, একদম মানে আঁচ থেকে বার করিয়ে অনেক ঘষে ঘষে করলে সাদা পাটালি হয়। আচ্ছা, সাদা পাটালি আমাদের এখানে পাওয়া যায়। ঘি, এটা পিওর দেশি গরুর ঘি। ওকে, মানে দেশি গরুর গাওয়া ঘি, মানে এটা পাওয়া খুব দুর্লভ। মানে এটা খুব ভালো চলে, আমাদের প্রায় শেষের মুখে আমাদের আবার আনতে হবে। তো যাক, আমাদের এবার অভিজ্ঞতা হলো যে আমাদের অনেক বেশি স্টক এবং বেশি বড় স্টল দরকার। বনজ দ্রব্যাদি দেখার পরে কৃষিজ সম্পদের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলো। একটি ইউনিক স্টল আমার চোখে পড়ল। এই স্টলের ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছি নট ফর সেল লেখা আছে। কনসেপ্টটা আমরা একটু স্যারের কাছ থেকে জানতে চাইবো। স্যার, ব্যাপারটা কি আছে একটু বলবেন?
আচ্ছা, এটা রাজ্য সরকারের একটি বিশেষ উদ্যোগ মানুষকে সুস্থ রাখার, ভালো রাখার জন্য জৈব হাট তৈরি করা হয়েছে। নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে ইকো পার্কের মাঝখানে যাত্রাগাছি স্টপেজ একটি জৈব মল। ওখানে সারা পশ্চিমবাংলায় যারা জৈবভাবে কাজ করছেন, জৈব উৎপাদন করছেন, তাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করে বিভিন্ন সংস্থা ওখানে আছেন, তারা বিক্রি করছেন। এবং এটা মূল লক্ষ্য হচ্ছে মানুষকে জৈব হাটে নিয়ে আসা এবং তাদের উদ্বুদ্ধ করা। এই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে। এই জন্য এখানে কোনো বিক্রি করা হচ্ছে না। সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে যাতে তারা জৈব হাটে আসেন, স্বাস্থ্য সচেতন হন এবং তারা এই জৈব খাবারের অভ্যাস তৈরি করে। আচ্ছা, এটা কি সারা বছরের কনসেপ্ট জৈব হাট? যেটা জৈব হাট সারা বছর নয়, ওটা একটা স্থায়ীভাবে তৈরি হয়েছে একটা মল। আচ্ছা, হ্যাঁ, মলটার নাম দেওয়া হয়েছে জৈব হাট বা অর্গানিক হাট। আমাদের যেটা হচ্ছে যাত্রাগাছি স্টপেজে নেমে রাস্তার পাশে বড় বিল্ডিং, 7 তলা বিল্ডিং, ব্লু কালারের, একদম যাত্রাগাছি স্টপেজের সামনে। তোমাদের একবার 360 ডিগ্রিতে দেখিয়ে দিচ্ছি কলকাতা বইমেলার পরিস্থিতি। সিএসসি স্টলের ঠিক অপোজিটেই নবদ্বীপের লাল ক্ষীরের দই। ঘুরতে ঘুরতে অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো। আর এতক্ষণ ধরে যদি তুমি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আশা করব তুমি একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এটি আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। বই তো অনেক দেখলে তোমরা, এবার বই দেখলে তো হবে না, বই পড়তে হবে। তো বই পড়ার জন্য সুব্যবস্থা আছে। এই দেখো, তুমি বসে ঘন্টার পর ঘন্টা এখানে বই পড়তে পারবে। কোনো স্টলের নাম্বার নেই, কিন্তু খুব সুন্দর একটা উপস্থাপনা। একটু ডিটেলসটা বলবেন ম্যাডাম? হ্যাঁ, নমস্কার, আমি সংঘমিত্রা আর্টিস্ট সংঘমিত্রা রয় মজুমদার বলছি এবং আমি একজন চিত্রশিল্পী এবং আমি আঁকি মেনলি ওয়াটার কালার মিডিয়ামে। আমার স্টলটা আছে জাস্ট গেট নাম্বার 9 থেকে স্ট্রেট এগিয়ে আসলেন সামনে ফুটকো, তার পাশেই আমরা আছি। আমি একবার বলে দিচ্ছি, বকখালি ফিশ কর্নারের সামনেই ম্যাডামের এই দোকানটা। কিরকম প্রাইস আছে একটু বলবেন? মোটামুটি 1000 থেকে শুরু করে 3000 পর্যন্ত পেন্টিং এর দাম আছে। আচ্ছা, আপনি বলছেন এই পেন্টিং গুলো আছে, এগুলো 1000 রুপিস, আর এইগুলো? এগুলো পূজার আছে। পূজার নামটা কি? পূজা মজুমদার। আচ্ছা, কিরকম প্রাইস আছে ম্যাডাম? 500 থেকে স্টার্ট করে। আচ্ছা, এগুলো 500 থেকে স্টার্টিং। আর এই বড়গুলো যেগুলো দেখছি 4000, আর এইগুলো আপনার 3000। ওকে, আর আপনাদের ইনস্টিটিউট বা কিছু বলছিলেন একটা? আমি আঁকা শেখাইও, অনলাইনেও শেখাই, ফিজিক্যালিও শেখাই। আমার একটি আঁকার স্কুল আছে যেটা বালিগঞ্জ স্টেশনের পাশে জুনিয়র পিসি সরকারের বাড়ির যে গ্যালারি, আর্ট গ্যালারি, ওই গ্যালারিতেই আমাদের স্কুল আছে। ওকে, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে কি উপায় কন্ট্যাক্ট করবে? ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম হলো আর্ট সংঘমিত্রা। সেখানে আমাকে ডাইরেক্ট ওখানে মেসেজ করলে আমি সেখানে ডেফিনেটলি রিপ্লাই করব। এছাড়া কোনো কন্ট্যাক্ট ডিটেলস আছে? হ্যাঁ,
আপনি নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8617767050। বুক ফেয়ারে কতদিন ধরে আপনারা পার্টিসিপেট করছেন? ফেয়ারে অনেক দিন, তাও ধরুন 5-6 বছর তো হবেই। আর এখানে কিরকম কি প্রাইস আছে একটু বলবেন? এখানে মোটামুটি 5000 থেকে শুরু, হ্যাঁ, নিচে 100 পর্যন্ত, সাইজ অনুযায়ী, কাজ অনুযায়ী। এটা 5000 করে, মানে ফ্রেম শুদ্ধ, তাই তো? আচ্ছা, আর উপরে? উপরে 3, 2.5, 2 এরকম আছে। ওকে, 1.5 আছে, 1 আছে। আর একদম মিনিমাম যেগুলো বললেন 100 মিনিমাম, এই গ্রিটিংসগুলো। বাহ, ম্যাডাম ওই পেন্টিংগুলোর দাম কি আছে? ফ্রেমগুলো 750। এগুলোর প্রাইস কি আছে? 150। এখানে হাতে বানানোই সবকিছু জিনিস রয়েছে, যেরকম বটল আর্ট রয়েছে, কিছু পোস্টার্স রয়েছে, ম্যাগনেটস রয়েছে, পেন্টিং রয়েছে ছোট, আর কিছু চার্মস রয়েছে, এইসব। কিরকম কি প্রাইস আছে একটুখানি আমাকে বলবেন? প্রাইস রেঞ্জ স্টার্টিং রয়েছে 200 থেকে মোটামুটি, আর হাইস্ট প্রাইস 800 এর মধ্যে। আর আপনার এই কালচারটা রয়েছে। আপনার শপের লোকেশনটা একটু বলবেন? অনলাইনেই রয়েছে পুরোটাই, সেটা হচ্ছে ক্রিয়েটিভ সোল নামে পেয়ে যাবে, আর আমার নাম অনামিকা সামন্ত। শিল্পীদের শিল্পকলা দেখতে দেখতে মনটা ভরে গেল। একটু এগোতেই দেখলাম এক আশ্চর্য মানুষ 300 বছরের ক্যালেন্ডার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অবশ্য সেই কৃতিত্ব তার স্বর্গীয় পিতৃদেব তার। পাবেন 300 ইয়ার্স ক্যালেন্ডার, এটা ছড়া করে টেন্স দেখে যান। যেরকম তেসি তেছো তেছে যদি ক্রিয়ার শেষে হয়, এম আর ইগের পরে ভার্বিং হয়, আইয়ের পরে এম হয়, ইউর পরে আর, একলা থাকলে ইজ হয়, অনেক থাকলে আর, কোনোদিন ভুলবে না। এটা দ্বিতীয় লোকের কাছে পাবেন না, দেখে যান। বইমেলা শুধু আমার কাছে পাবেন, ছড়া করে টেন্স দেখে যান। খুব অল্প সময় ভাই বোনদের বোঝাতে পারবেন। 300 বছরের ক্যালেন্ডার, সেটা কিরকম? যে কোনো জন্মের তারিখটা বলুন। 1988 কত তারিখ? 25শে ডিসেম্বর। 88। এখানে একটা ডি আছে, ডিসেম্বরের ডিটা দেখবেন, এর নিচের দিকে চলে যাবেন সানডে, রবিবার ছিল। একদম ঠিক, একদম ঠিক, রবিবার 25 তারিখ। ঠিক। দেখে যান, এটা আমার বাবার জিনিস। শিক্ষকতা করতেন, অনেক পাণ্ডুলিপি রেখে গেছেন, এক এক করে বের করছি। বইমেলা শুধু আমার কাছে পাবেন, ছড়া করে টেন্স। বাচ্চাদের ছড়া করে পড়ালে কোনোদিন ভুলবে না, লাইফ গ্যারান্টি। আর এখনকার টিচারদের কাছে এসব শিক্ষা পদ্ধতি পাওয়া যায় না। দেখে যান, ছড়া করে টেন্স দেখে যান, ম্যাথ ফর্মুলা। কলকাতা বইমেলা 2024 রকমারি আয়োজন চেটেপুটে খেয়ে মনটা সত্যি ভরে গেল। এবারে আমাদের পেট ভরার পালা। পেট ভরাতে এসে এখানেও চমক পেলাম। এক টুকরো বকখালি কলকাতা শহরের বুকে হাতছানি দিচ্ছে। তাই তো বলি, সি ফুড প্রেমী তোমরা এই সুযোগটা মিস করো না। অবশ্যই ভিজিট করো কলকাতা বইমেলা 2024। পড়ুন, বই উপহার দিন, ভালো থাকুন।